গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল সকাল চলে এসেছি বাগানে বাগানে পেঁপে পারবো বলে। এই যে আমাদের পেঁপে গাছটা দেখুন, অনেকটাই বড় হয়ে গেছে। আরও কয়েকটা পেঁপে ছিল এখানে, যেমন কাঁঠাল গাছটার কাছে একটা পেঁপে গাছ ছিল, ওই দেখুন গোড়াটা কাটা আছে, ওই গাছটা পড়ে গেল। তারপর এই দিকেও আর একটা কলা গাছের ওই দিকটাতে আর একটা পেঁপে গাছ ছিল, সেটাও পেঁপে মানে ধরেছিল অনেকগুলো, সেটা সমেত পড়ে গেছিলো। তো এবছর দেখছি অনেকগুলোই পেঁপে গাছ বেরিয়েছে, চারিদিকে পেঁপের বীজ ফেলে দিয়েছি বলে। অনেক আর বাড়িতে আমাদের পেঁপে প্রতিদিনই হয়, পেঁপে বাবার জন্য লাগে, আমরা পেঁপেতে মাছের ঝোল খাই, পেঁপেটা ভালোই লাগে খেতে। তো ওই জন্য পেঁপে প্রতিদিনের দরকার হয়। তো এই গাছটাতে এক গাছ দেখুন পেঁপে ধরেছে, এই যে বন্ধুরা দেখুন পুরো ওপর পর্যন্ত ধরে আছে। আর সামনের দিকের গাছটা আর একটা ছিল, ওইটাতেও ভালো পেঁপে ধরছিল, কিন্তু ওটা হঠাৎ দেখলাম ওপর দিকের মাথাটা পুরো পচে গেছে, কিন্তু নিচের দিকের গোড়াটা এটার থেকেও আরও মোটা ছিল গাছটা, কিন্তু নিচের দিকটা ভালো ছিল আর ওপর দিকে গোড়াটা একদম পচে গিয়েছিল, তার জন্য এই তারপরে মরেও যাচ্ছিল গাছটা, ওই জন্য গাছটাকে কেটে দেওয়া হলো। আজকে চলুন পেঁপেটা পেড়ে নিই এখান থেকে। এই যে বন্ধুরা, অনেক লাঠি দিয়ে চেষ্টা করলাম, এমনি লাঠি দিয়ে, এই যে এই লাঠিটা পিঁপড়েতে পুরো ভর্তি, পুরো জামাতে পিঁপড়ে উঠে গেল। তারপর আবার এই আকসি নিয়ে এলাম, আকসি দিয়ে পারলাম। এই যে 3টে পেঁপে পেরেছি একসঙ্গে, একটা ডালেই 3টে পেঁপে ছিল, 3টে পেঁপে পেরে নিয়েছি। উঠিয়ে নাও একটা একটা করে, যাও। ভারী না, বড় বড় আছে তো ওই জন্য ভারী। দুধ আছে, হ্যাঁ দুধ লেগে আছে, এখানে রাখো, কলটার কাছে রাখো। এখন পাখি চলে এসছে আতা খাওয়ার জন্য, ওই যে কোকিল গাছের কাছে রয়েছে, দেখতে পাচ্ছেন। আরেকটা এই গাছেও পেঁপে আছে,